রায়গঞ্জ উকিলপাড়ার মহিলা ডাকঘর স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামলেন প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চ। নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে বুধবার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের কাছে স্মারকলিপি পেশ করা হয়। দ্রুত সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আগামীতে তারা আরো বড় বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। সুপারিনটেন্ডেন্টের জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের আপত্তিকর কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রায়গঞ্জ উকিলপাড়ার মহিলা ডাকঘর স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামলেন প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চ। নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে বুধবার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের কাছে স্মারকলিপি পেশ করা হয়। দ্রুত সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামীতে আরো বড় বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের আপত্তিকর কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমি রথীন্দ্র কুমার দেব, উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের সম্পাদক। আজকে আপনাদের কি আমাদের আজকে ছিল হচ্ছে, আমরা ইন দ্য মেন টাইম আমরা জেনেছি সমাজ মাধ্যম এবং অন্যান্য সূত্র থেকে যে উকিলপাড়ায় যে মহিলা ডাকঘর ছিল সেই ঘরটিকে নাকি, সেই ডাকঘরটিকে নাকি শিফট করে দেওয়া হচ্ছে, মানে তুলে দেওয়া হচ্ছে এবং বীরনগর যে পোস্ট অফিস আছে তার সঙ্গে মার্চ করিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে উকিলপাড়ায় যে সমস্ত আমাদের সিনিয়র সিটিজেনরা আছে এবং 80-র উপরে বয়স সব, তারা সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা কয়েকদিন ধরে আমাকে বলছিল যে ইতিমধ্যে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলে বিষয়টা নিয়ে, এবং সেই ব্যাপার নিয়ে যাতে ওটা ট্রান্সফার না করা হয়, শিফট না করা হয় এবং ওখানে মহিলা ডাকঘরটা যেন মহিলা ডাকঘর হিসেবেই থাকে, কারণ ওখানে আমাদের সিনিয়র সিটিজেনরা খুব ভালো সার্ভিস পাচ্ছে এবং তারা তাদের কাজ করতে পারছে। সেই জন্য আমি আজকে সুপারিনটেন্ডেন্ট সাহেবকে বলে গেলাম। উনি খুব আন্তরিকতার সঙ্গে আমাদের কথা শুনেছেন এবং বলেছেন যে আমি অবশ্যই এটা আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো এবং আমি রেকমেন্ডেশন করব যাতে ওটা শিফট না হয়, এ কথা উনি বলেছেন। এবং খুব উনি কি বলবো যে খুব আন্তরিকতার সঙ্গে বিষয়টা দেখছেন। একই সঙ্গে কিছুদিন আগে আমরা এই পোস্ট অফিসের এই গ্রাউন্ড ফ্লোরে কাজ করতে এলে আমরা প্রবীণ নাগরিকেরা একটু অসুবিধা ফিল করতাম, যে বিভিন্ন সময় প্রবীণ নাগরিকেরা তাদেরকে অযথা বসিয়ে রাখা হতো, হয়রানির শিকার হতে হতো এবং গরম টরমের মধ্যে আরো বেশি মুশকিল হতো। সেই জায়গাটাও আমরা উল্লেখ করেছি এবং তিনি বলেছেন যে আমি ইমিডিয়েটলি ওদের আমার স্টাফেদের সঙ্গে কথা বলবো যাতে এই ধরনের হয়রানি না হয়, বিশেষত সিনিয়র সিটিজেনরা, সে ব্যাপারটা দেখা হবে, এই আশ্বাসন উনি দিয়েছেন। না হলে পরবর্তীকালে আবার আমাদের বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে যেতে হবে, আমরা আবার আসবো, আবার মিট করবো, আবার আলোচনা করব, কিন্তু এটা আমার ধারণা এটা মিটে যাবে, খুব দ্রুতই মিটে যাবে, কারণ উনি বিষয়টা খুব আন্তরিকতার সঙ্গে বলছেন এবং উনি নিজেও সহমত পোষণ করেছেন আমাদের সঙ্গে যে হ্যাঁ, এটা প্রবীণ নাগরিকদের সত্যিই অসুবিধা হবে, এটা উনি নিজেও বলেছেন। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণী প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।